হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো দ্বিতীয় শ্রেণীদের বাংলা বিষয়টিকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% কমনযোগ্য আজকের এই প্রশ্নোত্তর পর্বটি। তাই তোমাদের কাছে একটাই কথা বলা, প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখে লিখে বেশি বেশি করে খাতাতে প্র্যাকটিস করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। সকলেই জানো যে তোমাদের এবারে পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার পূর্ণমান কত? পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম এখানটায় লিখে দেবে। বিভাগ অর্থাৎ তোমার কোন সেকশন সেটা থাকলে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার কত সেটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথম একের দাগের প্রশ্ন দেখো কি বলছে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বিনা মিনার ছোট ভাই তার নাম কি? রতন, নন্দ নাকি যদু? তাহলে সঠিক উত্তর আমরা কি দেখেছি? নন্দ, তাই তো? তাহলে নন্দর মাথায় টিক দেবো। চন্দননগর থেকে কে আসছেন? বঙ্গবন্ধু, আনন্দবাবু, মুকুন্দবাবু, কে আসছেন? চন্দননগর থেকে আসছেন কে? আনন্দবাবু। রাখাল গরুর, ভেড়ার নাকি ছাগলের পাল নিয়ে মাঠে যায়? রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়। রবিবার, মঙ্গলবার নাকি শুক্রবার পাড়ার জঙ্গল সাফ করার দিন? তাহলে পাড়ার জঙ্গল সাফ করার দিন কবে? মঙ্গলবার। ঠিক আছে, চলো দুয়ের দাগে দেখো বলছে বন্ধনী থেকে সঠিক শব্দ শূন্য স্থানে বসিয়ে পূরণ করো। তো কি কি আছে দেখো, অগ্রগণ্য, কাণ্ড, ঢেঙা এবং ঢেঁড়স। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে? এগুলো বসাতে হবে। কি বলেছে দেখো, প্রথমে বলা হচ্ছে মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের সারি। তাহলে পেছনে কি লিখবো? পেছনে ঢেঙা। ঢেঙা মানে কি? লম্বা। ঠিক আছে, তাল গাছ যেহেতু লম্বা তাই তাকে বলা হচ্ছে ঢেঙা। ঢেঙা তাল গাছের সারি। আলু পটল বেগুন ড্যাশ, আলু পটল বেগুন কি হবে? ঢেঁড়স। তাহলে আমরা এখানটায় কি লিখবো বলো? ঢেঁড়স কথাটা লিখে দেব। ঘটছে কত রকমের ড্যাশ, ঘটছে কাণ্ড, কত রকমের কাণ্ড। তাহলে আমরা এখানে কাণ্ড লিখবো। ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা, অগণ্য মানুষের। অগণ্য মানে কি? যা গোনা যাবে না, মানে অনেক, যেটা অনেক বোঝায় তাকে অগণ্য বলা হচ্ছে আর কি। সেই অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। চলো তিনের দাগে দেখো বলা হচ্ছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। কি কি আছে দেখো, দন্তের ন, ক, ময়ে প। তাহলে এটাকে সাজালে কি হবে বলো? ক ময়ে প দন্তের ন, কম্পন। ল ময়ে ব অ। তাহলে এটাকে সাজালে কি হবে? ল ময়ে ব অ। তাহলে এটাকে সাজালে হবে অ ময়ে ব ল, অম্বল। তোমরা যখন এগুলো সাজাবে খুব ধীরে ধীরে এবং বুঝে শুনে কিন্তু সাজাবে, নালে ভুল হওয়ার সম্ভাবনা আছে। পরেরটা দেখো দন্তেশ্ব অ ব ময় ভ। তাহলে এটা সাজালে কি হবে বলো? অসম্ভব। অ দন্তেশ্ব ময়ে নিশ্চয়ই ভ, ব অসম্ভব। তি দন্তেশ্ব ম দন্তেশ্ব। তাহলে এটাকে সাজালে কি হবে বলো? এটাকে সাজালে হবে সম্মতি। দন্তেশ্ব ময়ে ম তয় হর্ষই, সম্মতি। ঠিক আছে, দেখো আমরা তিনের দাগে কিন্তু এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে ফেললাম। ঠিক আছে, চলো চারের দাগে দেখো বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাও। তো বাম দিকে কি আছে? বাম দিকে দেখো আছে গ্যালারি, যুগ্ম, বিঘ্ন, শীঘ্র। আর ডান দিকে সেটাই তার ঠিক মানেটা। তাহলে দেখো প্রথমে হচ্ছে গ্যালারি। তাহলে গ্যালারি কার সাথে হবে? এই দেখো মাঠে বসার জায়গা। ঠিক আছে, যুগ্ম। তাহলে যুগ্মর সাথে কি হবে? যুগ্ম মানে দুজন একসাথে বোঝায়। বিঘ্ন, বিঘ্ন মানে কি? বাধা। শীঘ্র, শীঘ্র মানে কি? তাড়াতাড়ি বা জলদি। ঠিক আছে,
চলো পরের দেখো কি বলছে, বিপরীত শব্দ লেখো। পাকা, তাহলে পাকার বিপরীত কি হবে? পাকার বিপরীত হবে কাঁচা। তাহলে আমরা এখানে কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার লিখে দেবো কাঁচা। রাত, তাহলে রাতের বিপরীত কি? রাতের বিপরীত হলো দিন, তাই তো? রাতের বিপরীত দিন। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আমরা জানি কি? শ্যামা। তাহলে তালবস্যের জবল আকার ময়াকার শ্যামা কথাটা লিখে দেবো। পথে লোক কি গায়ে দিয়ে চলেছে? পথে লোক গায়ে দিয়ে চলেছে কি? উত্তরী। তাহলে এটা লিখবো হর্ষৌ তয়ত রয় দীর্ঘ। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পথে লোক কি গায়ে দিয়ে চলেছে? উত্তরী। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় কোথায় যাবে? সংসার বাবুর বাসায়। সংসার বাবুর বাসায় যাবে, ঠিক আছে? সেখানে কি হবে? সেখানে কংসবধের অভিনয় হবে, তাই না? চলো পরের দেখো, বলছে গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? বোল্ডার দিয়ে ঘেরা। তাহলে এখানে আমরা লিখবো বয়কার লয় ডয়াকার র, বোল্ডার দিয়ে ঘেরা, ঠিক আছে? চল তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর শ্রেণী দ্বিতীয়দের বাংলা বিষয় নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নোত্তর পর্ব, কারণ এই সকল প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তোমাদের কাছে একটা কথা বলি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই সকল প্রশ্নগুলোর হার্ড কপি পেয়ে যাচ্ছ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।